আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে একটি স্কোয়ার কেককে রেক্ট্যাঙ্গেল করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল একটি বাচ্চাদের কোচিং ক্লাস পার্টি। সেই পার্টির আর কি কেকটা ডেকোরেশন আমি করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার ডেকোরেশনটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আমি এটি স্কোয়ার শেপের কেকটা করেছিলাম। এটা ছিল আমার 8 ইঞ্চি মোল্ডে করা। তো সেটাকে কেটে আমি এখন রেক্ট্যাঙ্গেল করে নিলাম। আর ক্রাম কোটিংটা করে ফেলেছিলাম। আমি ক্রাম কোটিং করার পরেই আমি শেপটা দিয়েছি। এখন আমি ফাইনাল যে ফিনিশিংটা সেটা দিয়েছি। তো ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য আমি এখানে ছোট্ট একটা স্টার নোজেল ব্যবহার করেছিলাম। আসলে যে যেভাবে দিতে চায়, একদিন বলেছি আপনাদের সাথে, যে যেভাবে দিতে চায় সেইভাবে দিতে পারেন। তো আমার আজকে ইচ্ছে হলো যে আমি একটু ফিনিশিংটা একটু এই নোজেল দিয়ে দিব। তো নোজেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 থেকে 2 ড্রপের মতো রেড কালার, সেই রেড কালারটা দিয়ে আমি কালারটা এনেছিলাম। এখন আমি এটার ফিনিশিংটা দিচ্ছি। আসলে রেক্ট্যাঙ্গেল হোক বা স্কোয়ার কেক হোক, এটার কিন্তু সাইডের যে ফিনিশিংটা এটা কিন্তু একটু দিতে কষ্টই হয়ে যায়। আর যখন ফিনিশিংটা চলে আসে তখন কিন্তু উপরে ডেকোরেশনটা করতে খুবই ভালো লাগে। আসলে আমরা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার কেক যখন করি, উপরের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। যারাই তৈরি করেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো ম্যাক্সিমাম দেখা যায় যে সবাই আর কি সার্কেল, যেটা গোল, সেই কেকটাই সবাই আর কি চায়। তো কখনো কখনো হয় যে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল চায়। আর আসলে ছোট 2 পাউন্ডের অর্ডার ছিল কেকটা, তো সেই অনুযায়ী আর কি আমি চেষ্টা করেছিলাম। আর আমার 8 ইঞ্চি মোল্ডের জন্য 10 ইঞ্চি বোর্ড নিতে হয়। বোর্ডটা আমার, তো আমি যতটুকু পারছি ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আর ফিনিশিংটা উপরে আসলে যেভাবে যে করতে চায়, প্যালেট নাইফ দিয়ে বা ব্রেড নাইফ দিয়ে অথবা আপনার স্প্যাচুলার দিয়ে যে যেভাবে পারে সেভাবে করে। তো আমি একটু জিগজ্যাগ করে দিচ্ছি এখানে। আমার ইচ্ছে হলো আর কি একটু জিগজ্যাগ করি। তো উপরে জিগজ্যাগ করার পর আমি আবার একটু সাইডে একটু জিগজ্যাগ করে দিলাম। আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেভাবে দিতে চায়। এটাকে আমার যে কেকের ডেকোরেশনটা আমাকে করতে দিয়েছিল, আসলে অর্ডারটা পাওয়ার পর আমাকে বলেছে যে আমি আমার মতো যেন করে দিই। তো আমার মতো করে যখন করি তখন কিন্তু আমি আমার দিকটাই চিন্তা করি যে কিভাবে সুন্দর লাগবে। আর যেহেতু এটা কোচিং ক্লাসের বাচ্চাদের জন্য করা, তো বাচ্চারা কিন্তু মানে কিভাবে আকর্ষণ হয় একটা কেক দেখলে, সেটা মাথায় রাখতে হবে। কালারফুলও একটু থাকতে হবে। আবার আমাদের অর্ডারের সময় বেশি কালার দেওয়ার যারা চায় তাদেরকে বলে দিতে হবে। বেশি কালার দিলে কিন্তু অনেক সময় হাতে মুখে লাগার সম্ভাবনাই বেশি থাকে, অনেক সময় তিতাও লাগে কেক। দেখা যায় যে কালার বেশি হয়ে গেলে সেটা অবশ্যই ক্লায়েন্টদেরকে বলে দেওয়া উচিত। আর আমি দেখা যায় যে বেশিরভাগ আপনার লাইট কালার দিয়েই করি। আর এখানে আমি গানাশ দিয়ে ড্রিপিং দিয়েছিলাম। আর তারপর এখানে আপনার 2D নোজেলটা যেটা, সেটাতে আমি ক্রিমের সাথে 1 ফুটার মতো আপনার স্কাই কালার যেটা ব্লু, সেটা আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে আমি রোজেট করে নিলাম। আর সবচেয়ে আমি যেটা বলছি আপনাদের সাথে শেয়ার করছি যে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেলের কাজগুলি কিন্তু উপরে ডেকোরেশনটাই ফোকাস করে, এটাই কিন্তু দেখতে সুন্দর লাগে। আর এখানে 195 যে নোজেলটা থাকে, যেটা 6B, অনেকেই একটু বড় সাইজ পাওয়া যায়। তো আমি 195 দিয়েই একটু সামান্য একটু ইয়েলো কালার দিয়েই ডেকোরেশনটা করে নিলাম। আর এখানে ছোট্ট আর একটা স্টার নোজেল দিয়ে আমি আর একটু ডেকোরেশন করে নিচ্ছি। আসলে প্রত্যেকটি কাজকে কিন্তু আমাদের আসলে কি বলবো, মানে অ্যাপ্রিসিয়েট করা উচিত। সেটা কেকের কাজ হোক বা রান্না বাড়া হোক বা যে কোনো কাজই যখন যে নিয়ে আসে, কষ্ট হয় কিন্তু প্রত্যেকটি কাজের পিছনে কিন্তু অনেক কিছু, অনেক গল্প লুকিয়ে থাকে, অনেক কষ্ট লুকিয়ে থাকে। তো আসলে সব কিছু ওভারকাম করেই কিন্তু আমাদের এই ইউটিউবে আমরা কাজ করি। যে আমরা তো ছোট, যারা বড় বড় যারা করেন তাদেরও তো অনেক কষ্ট হয়, কারণ তাদের অনেক হেল্পিং হ্যান্ড যদিও থাকে কিন্তু কষ্ট কিন্তু সবারই হয়। যাই হোক, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি কিছু বাচ্চাদের জন্য টপার দিয়ে দিলাম, কারণ বাচ্চাদের খুবই পছন্দ। আর ছোট ছোট বাচ্চারা আসলে টপার দেখলে খুব খুশি হয়। তো এই টপারগুলি করেছিলাম। আশা করি আমার ডেকোরেশনটি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। আর প্লিজ ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, একটু অনুপ্রেরণা দিবেন, তাতে আমার কাজের আগ্রহটা বেড়ে যাবে।
আর আসলে যখন ডেকোরেশন করি তখন ইচ্ছা করে কোথায় আরও একটু ডেকোরেশন করা যায়। তো আমার ফাইনাল ডেকোরেশনটা এটাই হলো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।